This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। স্বরূপনগরে দলেরই পঞ্চায়েত সদস্যকে মার, তৃণমূলের পঞ্চায়েত প্রধানের। দুর্নীতির প্রতিবাদ করে হিসেব চাওয়ায় মারধরের অভিযোগ, ঠিক কি ঘটনা আর ডিটেইলসে জানবো আমাদের প্রতিনিধি দীপঙ্করের থেকে। দীপঙ্কর, পঞ্চায়েতের মিটিং চলছিল স্বরূপনগরে এবং সেই মিটিং চলাকালীনই পঞ্চায়েত মেম্বারকে প্রধান মারধর করেন, এমনটাই অভিযোগ। চারঘাট পঞ্চায়েতে দীর্ঘদিন ধরেই কাটমানি নেওয়ার অভিযোগ উঠছিল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এবং পাশাপাশি দীর্ঘ কয়েক বছর ধরে টুম্পা সরকার এবং তার আয় ব্যয়ের হিসাব দিচ্ছেন না। যে প্রধান চারঘাট পঞ্চায়েতের, তিনি দীর্ঘদিন ধরে আয় ব্যয়ের হিসাব দিচ্ছেন না। এই যখন মিটিং চলছিল তখন 156 নম্বর বুথের তৃণমূল মেম্বার তথা নারী ও শিশু সঞ্চালক পিঙ্কি রায় হোড়ে তিনি বিগত বছরের হিসাব চান এবং এই হিসাব চাওয়াকে কেন্দ্র করেই প্রথমে বচসা এবং বচসার পর আচমকা ওই পঞ্চায়েত প্রধান পিঙ্কি রায় হোড়ের ওপরে চড়াও হয় এবং তাকে মারধর করতে থাকে, তাকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পুরো ঘটনার বিবরণ জানিয়ে তিনি স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। স্বরূপনগর থানার পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু কেন হঠাৎ করে পিঙ্কি রায় হোড়ের হিসেব চাওয়াতে প্রধান এত বিরক্ত হলেন বা রেগে গেলেন, মেজাজ হারালেন, সেগুলো কিন্তু একটা প্রশ্নচিহ্ন বিষয়। স্বাভাবিকভাবেই এর মধ্যে অন্য কোনো বিষয় আছে যা হিসাব দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে, এমনটা মনে করছে অন্য রাজনৈতিক দলগুলো, বিরোধী দলগুলো। কিন্তু বারবার টুম্পা সরকার এই হিসাব দেওয়ার প্রসঙ্গ তিনি এড়িয়ে যাচ্ছেন। এ বিষয়ে তিনি কেন চড়া হয়েছেন তিনি কোনো সদুত্তর দিতে পারছেন না। কিন্তু পিঙ্কি রায় হোড়ে তিনি স্পষ্ট বলছেন তিনি হিসেব চেয়েছেন এবং এই হিসেব চাকে কেন্দ্র করেই এই বচসা এবং তারপর তার উপরে চড়া হয়। তিনি পুলিশের কাছে গেছেন, অর্থাৎ স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করেছেন গোটা ঘটনার তদন্ত চেয়ে। বেশ, নজর রাখুন। ধন্যবাদ। এক ধরনের জোর করেই বলতে পারেন আমি আয় ব্যয়ের হিসেবটা চেয়েছিলাম। অ্যাকাউন্ট খালি, আমাদের প্রচণ্ড পরিমাণে অ্যাকাউন্ট খালি করে ফেলেছে। সেগুলোই আমি জানতে চেয়েছি কিভাবে, কোথায়, কত টাকা খরচ হয়েছে। এগুলো জানতে চেয়ার জন্য আজকে প্রধান দিয়ে আমাকে রীতিমতন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। প্লাস আমাকে অর্থের মিটিংয়ের একটা খাতা আছে, রেগুলেশন খাতা, সেখান থেকে সেটা নিয়েছে, আমার ফোনও ফেলে দিয়েছে। আমি রেকর্ডিং করছিলাম যেহেতু, তাই আমার ফোনও ফেলে দিয়েছে। গ্রাম উন্নয়নের টাকা উনি কোনোভাবে কোনো হিসাব দিতে চান না। যতবারই আমরা হিসাব চেতে গেছি উনি হিসাব দেয়নি আমাদের। আমি একজন নারী শিশুর সঞ্চালিকা। আমি যদি নারী হয়ে যদি আমি নিজে সুরক্ষিত না থাকি, আমি আর অন্য মেয়েদের সুরক্ষা কি করে দেব? মানসিক টর্চারিংয়ের মধ্যে আমি ভুগছি। পঞ্চায়েতে পুরোপুরিভাবে দুর্নীতি চলছে। অনুরোধ করব, একরকমভাবে অনুরোধ করব, এর সুবিচার যেন হয়। উনি কোথায় টাকা করেছে, কি করেছে আমি জানি না, এখনো পর্যন্ত আমরা কোনো হিসাব পাইনি। পঞ্চায়েত প্রধান ভাবছে সে বেশি তুলবে, সঞ্চালিকা ভাবছে যে তাকে ভাগ না দিয়ে প্রধান টাকা নিয়ে নিচ্ছে। তো এই নিয়ে মারামারি, সাধারণ মানুষ এই সমস্ত নিয়ে বিরক্ত। আগামী কয়েক মাসের মধ্যে সরকারের পরিবর্তন হবে। সাধারণ মানুষের টাকা যাতে নয় না হয় সেই দিকে নতুন সরকার এসে দেখবে। কাকদ্বীপে স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাট ধাক্কা শাসক নেতার, বেধড়ক মারধর করে স্কুলের বাইরে বের করে দেওয়ার অভিযোগ। কাঠগড়া এলাকার তৃণমূল নেতা ও পরিচালন সমিতির সভাপতি। ঘটনা ঘিরে রাজ্য জুড়ে বিতর্ক। এটাই কি বাংলার শিক্ষা ব্যবস্থার দস্তুর হয়ে দাঁড়াচ্ছে? প্রশ্ন তুলছে বিরোধীরা। বাংলায় কোথায় শিক্ষকের সম্মান? কখনো খান পুলিশের লাথি, কখনো তৃণমূল নেতার ঘাট ধাক্কা। হেনস্থা করতে করতে বাইরের গার্জিয়ান কিছু স্টুডেন্টের সামনে হেনস্থা করতে করতে করিডোর দিয়ে, বারান্দা দিয়ে ধাক্কা মারতে নিয়ে এসে এসডিপি অফিসের গেটে, ওখানে মেইন গেটের সামনে বের করে দিয়ে এখানে কলাপসিবল গেট টেনে দেয়। কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃণাল কান্তি পালের সঙ্গে যিনি এই আচরণ করেছেন বলে অভিযোগ, তার নাম ত্রিদীপ বাড়ুই, পরিচালন সমিতির সভাপতি, তৃণমূলের দাপুটে নেতা। স্কুলের করিডোরের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে অভিযুক্ত কিভাবে একজন শিক্ষককে হেনস্থা করছেন। কিন্তু কি এমন হলো? শিক্ষামূলক ভ্রমণ এগুলো প্রধান শিক্ষকই মূলত করেন এবং এমসিকে সাধারণত একটু জানানো হয়। বিদ্যালয়ের প্রেসিডেন্ট এটি কাগজে লিখে নিয়ে চলিয়ে এসেছেন, বিভিন্ন মিথ্যা কথা লিখে। আপনি এমসির পারমিশন ছাড়া ট্যুরের জন্য টাকা পয়সা কালেকশন করেছেন। তখন আমি বললাম যে এটা তো আমি রিসিভ করে দেবো না। তখন বল প্রয়োগ করতে শুরু করলেন। সিসিটিভি ফুটেজে যাই দেখা যাক,
স্কুল পরিচালন সমিতির সভাপতি অবশ্য সব অভিযোগই খারিজ করে দিয়েছেন। আমাদের মাত্রা ছিল আমি ঠেকাচ্ছিলাম, উনি হচ্ছেন ভবনের নামে টাকা তুলছেন, কোনো এমসির কোনো রিপোর্ট নেননি, কিন্তু ওনার কাছে রিসিপ্ট সিল আনতে যাওয়ার পর উনি কাগজটা মুড়ে ফেলে দেন এবং তারপরে আমি যখন তুলতে গিয়েছিলাম এবং আমি বললাম আমি সই করছি, তখন উনি আমাকে ঠেলে দেন। কখনো কসবায় নিয়োগ দুর্নীতিতে চাকরিহারা শিক্ষকরা আন্দোলন করতে গিয়ে পুলিশের লাথি খান। নদিয়ার মাঝদিয়ায় তৃণমূল নেতার ভয়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বদলির আবেদন জানান অধ্যাপক। মালদহের হবিবপুরের স্কুলে তৃণমূল নেতার শাসানিতে ভয়ে সিটিয়ে থাকেন প্রধান শিক্ষিকা। বাঁকুড়ার যামিনী রায় কলেজে দুই বিভাগীয় প্রধানকে ধমকে চমকে সমঝে দেওয়ার অভিযোগ উঠেছিল ব্লক তৃণমূলের সভাপতির বিরুদ্ধে। যেন সেই ধারাবাহিকতা বজায় রেখে কাকদ্বীপের স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে তৃণমূল নেতার হাতে খেতে হলো ঘাড় ধাক্কা। এই তৃণমূলের সরকার, এরা শিক্ষক বিরোধী। এর আগেও বিগত দিনে দেখেছি শিক্ষকদের চাকরি চুরি এরা করেছে, তেমনি ভাবে শিক্ষকদেরকে নিগ্রহ বিভিন্ন জায়গায় এরা করছে। অস্বস্তির মুখে কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা জানিয়েছেন বিষয়টি তার নজরে এসেছে, খতিয়ে দেখা হচ্ছে সব দিক। পরিচালন সমিতির সভাপতি ত্রিদীপ বারুইয়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে কড়া ব্যবস্থা নেবে দল। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ভূমিকাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, রামমোহনের বাংলায় এ কি অনাসৃষ্টি বলুন তো? একদিকে দুর্নীতির জন্য যোগ্য শিক্ষকরা চাকরি হারিয়েছেন, এমনকি সিনিয়র শিক্ষকদেরও নিস্তার নেই। শাসক দলের নেতাদের হ্যাতে হ্যানা মেলালেই ধমকানি চমকানি, আর না হলে ঘাড় ধাক্কা। এটাই কি বাংলার শিক্ষা ব্যবস্থার দস্তুর হয়ে দাঁড়াচ্ছে? শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা।